ওরে বাবা, এগুলা তো মোষ। হাই হাই, বাড়ি খেলে তো চটকে চলে যাওয়া লাগবে। লাও 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 লাও, জাম দাও, জাম দাও। ও মাই গড, রাস্তার মধ্যে বাস আল্লাহ চাচাতে হঠাৎ করে বাস দিয়ে দিবি, এটা তো আমি জানছিলাম না। এ মামা, ইয়ে কই, রাজশাহী রোড এটা? ওকে। এই যে গাইস, ব্যাগ ট্যাগ গোছালাম, আজকে কিন্তু আবারও রওনা দিচ্ছি রাজশাহী মোটোব্লগ করার জন্য। গোপ্রো অ্যাকশন ক্যামেরা সেটআপ কমপ্লিট, এটা ফার্স্ট টাইম মাথায় দিলাম। আর এর মধ্যে আমার কিছু গ্যাজেট আছে, এর মধ্যে আছে পাওয়ার ব্যাংক আছে, মোবাইল চার্জার, এছাড়া প্যান্ট। সো লেটস গো, রওনা দেই। ওকে গাইস, এখন বাজে অলমোস্ট 11:45 বেজে গেছে। এখন বরাবর রওনা দিলাম রাজশাহীর পথে। আর আজকে কিন্তু আমি নওগাঁ রোডে যাচ্ছি, রাজশাহী। এখন বর্তমানে আছি ইরুলিয়াতে। বিসমিল্লাহ, দিলাম রাইট গাইস। দিনের বেলা আসলে এই নওগাঁ রোডে রাইড করা একটু কষ্টদায়ক, মানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে ছোট ছোট স্ট্যান্ডগুলো দেখতে পারবেন, ওই স্ট্যান্ডগুলোতে একটু স্লো রাইড করবেন, কারণ স্ট্যান্ডের উপর সাধারণ মানুষ থাকে। এছাড়া অবশ্যই এই যে দেখুন এরকম কুকুর দেখবেন রাস্তার উপর ছটফট করেছে, তখন একটুখানি সাবধানতা, মানে গাড়িটা অনেক স্লো আইটেম চালাবেন, না হলে কিন্তু ওরা যে কোনো সময় রাস্তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, তখন কিন্তু বিশাল একটা দুর্ঘটনা ঘটবে। তো এই রুলসগুলো মেনে চলবেন। আরও কিছু রুলস আছে, এই যে রাস্তার যে কাতি, এই নওগাঁ হাইওয়ে অর্থাৎ দুপচাচিয়ে দিয়ে যে রাস্তাটা গেছে, এই যে দেখেন কাতি আছে কোনা, এই কোনাগুলো কিন্তু খুবই ডেঞ্জার। মানে গাড়ি নামানোর পরে সাথে সাথে তোলার একদমই চেষ্টা করবেন না, আগে দেখবেন পিছনে কোনো গাড়ি আছে কি না। পিছনে গাড়ি যদি না থাকে তখন আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন। অনেকে আছে এক ঝাঁকিতে গাড়িগুলা উঠাবের চায়, বাট এই কাজটা করলেই ধরা খেয়ে যাবেন। এই রাস্তায় অতিরিক্ত এরকম ভ্যানগুলো চলে, এই ভ্যান চলার জন্য কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে প্রচুর পরিমাণে। শুধু ভ্যানই না, পাশাপাশি অনেক ধরনের অটো, ভটভটি সব কিছু এই রাস্তাতে চলাফেরা করে। এটা দেখেন কমন বিষয়, ভ্যান চলেছে হাই রোডের উপর। গত কয়েকদিন আগে এই জায়গাতে একটা ঘটনা ঘটছিল, আপনারা অনেকেই হয়তো ফেসবুকে দেখেছেন। এইখান দিয়ে একটা মহিলা এই পাশে রাস্তা পার হচ্ছিল, মানে তাও আবার একটা কোচ আসছে হঠাৎ করে, মানে ওই মহিলাটার সামনে চলে যাচ্ছে। আর ওই কোচওয়ালাটা এত ভালোভাবে ব্রেক করছে, গাড়িটা ব্রেক করার সাথে সাথেই কিন্তু গাড়িটা এই পাশে নামে দিছিল। ঠিক কোন জায়গাটায় দেখি, এই পাশে না ওই পাশে রাস্তার, তবে এইখানেই হবে সম্ভবত, হ্যাঁ এইখানেই, ঠিক এই জায়গাতে, এই থম্বার নিচে এই ঘটনাটা ঘটে। বাট কারেন্টের দেও তো থম্বা ছিল, আল্লাহ বাঁচাইছে, না হলে তো একদম পুরা সবাই ডেট হয়ে গেল নি। অ্যান্ড অলরেডি কিন্তু আমি এখন দুপচাচিয়া ব্রিজের উপর আছি। আর দুপচাচিয়ার এই যে নদী, এটাও কিন্তু ভরে গেছে। এখানে কিছু পোলাপাইন গোসল দিচ্ছে, সেই গোসল দিচ্ছে। তো সেই লাও 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 লাও, জাম দাও, জাম দাও। ও মাই গড, সেই পানি উঠছে। হ্যাঁ, ভালো আছো? ওকে গাইস, এখন অলরেডি কিন্তু দুপচাচিয়াতে চলে আসলাম। এটি হলো দুপচাচিয়া, একদম মেন শহর। এই জায়গাতে একটা ফ্লাইওভার করলে অনেক ভালো হতো। গাড়ি ঘোড়ার সিএনজি দেখেন, সব কিছু একদম রাস্তার উপর। যাই হোক, প্যারা নাই, দুপচাচিয়া কিন্তু পার হয়ে গেলাম অলরেডি গাইস। এই পাশের কয়েকটা মার্কেট মানে আসলো, ছোটো ছোটো দোকান, সব কিছু পুরোমুড়ো হয়ে গেছে, আবারও বসে পড়ছে। নওগাঁ যাওয়ার সময় এই রাস্তাটা পরে, মানে এই পাশে হচ্ছে আপনার তালের গাছ। অ্যান্ড রাস্তার যে একটা ভিউ গাইস, মানে বেস্ট একটা ভিউ। মাগার বেশি স্পিডে যেতেও ভয় লাগে, কারণ
অনেক সময় দেখা যায় শিয়াল, তারপর কুকুর মানে রাস্তা ক্রস করে হুটহাট করে, তো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এটা অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন। এমনিতে রাস্তার কোনো সমস্যা নাই, রাস্তা অনেক ভালো। এই যে দেখেন সালারপুর মফিজ আসিচ্ছে কোন দিক দিয়ে, মাদারিক মনে হচ্ছে সামনে। এটা হচ্ছে যে চৌমোহনী, আর রাজশাহী কিন্তু এখনো পুরা 100 কিলোমিটার পাড়ি দেওয়া লাগবে। ওই পাশে যে রাস্তা আছে অর্থাৎ নাটোর দিয়ে মোটামুটি একটু কম হয়, কিন্তু রাস্তা খারাপ। এটা হলো দুপচাচিয়া পার হয়ে সেই চৌমোহনী স্ট্যান্ড। ও ভাই সেই, ও মাই গড বিউটিফুল গাইস। দুই পাশে কত সুন্দর গাছ, অ্যান্ড ভিউটা দেখেন অস্থির সেই। আসলে গাছের প্রচুর প্রয়োজন, যত গাছ তত পৃথিবীটা সুন্দর হবে। এই জন্য প্রচুর গাছের দরকার আমাদের পৃথিবীতে। আর বর্তমান সময়ে তো ঢাকা শহরের মধ্যে গেলে বোঝা যায় যে কীরকম কষ্ট ভাই, একটা গাছপালা কিছুই নাই। আর দেখেন গ্রামের কত সুন্দর শ্বাস নিঃশ্বাস, সুপার। আমি এখন বর্তমানে বগুড়া আজমদিঘি উপজেলার মধ্যে আছি, অর্থাৎ একদম এটা হলো মেন স্ট্যান্ড ধরে আজমদিঘি উপজেলা। হাই রোডের সাথে এই স্ট্যান্ডগুলো প্রচুর রিস্কি। এটা দেখেন রাস্তার উপর মানে বড় গাড়ি নাই, সব থেকে বেশি হচ্ছে অটো, ভ্যান। রাস্তার অনেক অংশই ব্লক করে রাখছে। ট্রাক এই পাশে। পিছনে একটা এক্সট্রিম লেভেলের ড্রাইভার। গাড়ি কিনতে হবে ঠিক এরকম একটা অস্থির গাড়ি, কোনো নাম্বার প্লেট নাই, হেলমেট লাগে না চালাতে। ভ্যানগুলা প্রচুর চালায়, প্রচুর। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সান্তাহার পৌঁছে যাব। এখান থেকে সান্তাহার 5 কিলোমিটার, রেলওয়ে স্টেশন 1.5 কিলোমিটার দূরে। তবে শহরের মধ্যে জানি না কি অবস্থা, তবে আমার মনে হয় শহরের ভিতর না ঢোকাই বেটার। আবার ঢুকলে রাস্তা কম হতে পারে, কি করব আসলে বুঝতেছি না। কষ্ট মষ্ট করে শহর না ঢুকি বাইপাসটাই মারি। আসলে বাইপাস মারলে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আর নওগাঁ শহরের মধ্যে ঢুকলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু বাইপাস রাস্তাটাই ব্যবহার করলাম। গাইস এখন কিন্তু আমার বাইকের পেট্রোলটা শেষ হয়ে গেল, মানে রিজার্ভে আছে। অ্যান্ড এখন কোন দিক দিয়ে যাবো, রাস্তা তো অনেকগুলা, সম্ভবত এইদিকে। এ মামা ইয়ে কই, রাজশাহী রোড এটা? ওকে, আচ্ছা এইখান থেকে আমি স্বল্প কিছু পেট্রোল নিই, দেখা যাক পরবর্তী আমরা কত দূর যেতে পারি। পেট্রোল দেন। আচ্ছা দেন, 200 দেন, 200। হ্যাঁ একশো 123 টাকা লিটার না? ওকে, তেল ওঠানোর শেষ। এখন আমাকে বরাবর যাইতে হবে রাজশাহী রোড, আর এদিক দিয়ে নওগাঁয় ঢুকতে পারবেন। এই যে মোড়, এই মোড়ের নাম কিন্তু বশীপুর মোড়। অ্যান্ড এটা হলো নওগাঁ শহরের মধ্যে গেছে সম্ভবত।
হ্যাঁ, ওই যে লেখা আছে নওগাঁ শহর আর এর বরাবর রাজশাহী, তবে এখানে ভালো একটা সাইনবোর্ড দেওয়া উচিত আসলো। ওকে গাইস, পার হলাম বরাবর রাজশাহী রোড। অ্যান্ড এটা কিন্তু বশীপুর শখের পল্লী পার্ক। এখন কি বন্ধ হয়ে গেছে নাকি, গেট কমে একদম লাগানে। মানে নওগাঁতে অনেক পার্ক, অনেক। আর এদিক দিয়ে একটা স্লো রাস্তা দেখেছেন, এটা দিয়ে কিন্তু একদম বরাবর ইয়েতে যাওয়া যায়, অর্থাৎ ডানা পার্ক যাওয়া যায়। ও বাট এই রোডটা বড় হওয়া খুবই দরকার। এই সিঙ্গল রোডে চলাফেরা করা খুবই কষ্টজনক। এই যে রাস্তার কিন্তু ধার দিয়ে কাজ চলেছে অলরেডি। ওয়াও, হেভি! এই ব্রিজটা অনেক সুন্দর গাইস। ওরে, নদী পুরো একদম ভরে গেছে। এই জায়গার নাম হচ্ছে যে কুমাইগাড়ি, নওগাঁ কুমাইগাড়ি। ইয়েস, এটাই হলো সেই কুমাইগাড়ি। ওই যে দেখেন সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে। ডান পাশে হচ্ছে যে বদলগাছি, বাম পাশে হচ্ছে নওগাঁ, আর বরাবর যাইতে হবে রাজশাহী। এই জায়গার নাম হচ্ছে যে কি বরুণ কান্দি মোড়। একবার রিপন ভাইকে নিয়ে রাজশাহী থেকে ব্যাক করে আসতেছিলাম। রিপন ভাই আমার পিঠের উপর মানে এমন ঘুমাচ্ছিল, মানে বলার বাইরে। ঠিক এই জায়গা ভাইয়ের মুখে একটু পানি ছিটাই দিছিলাম। এই যে নওগাঁ মানে শহর রোড, আর এটা কি একটা পার্ক। আর রাজশাহী হচ্ছে এইদিকে। এখন আমাকে চলে যাওয়া লাগবে এইদিকে, মানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, প্রচুর পেঁয়াজ। ওকে গাইস, পার হয়ে গেছি। যোগ ভবন, এই জায়গার নাম যোগ ভবন। ভাই গো ভাই, এখনো ৭৬ কিলোমিটার। এর মধ্যে আকাশের আবহাওয়াও মানে খুবই খারাপ হয়ে আসতেছে। জানি না বৃষ্টি আসবে কি না। বৃষ্টি আসলে তো রাস্তার আরও সময় লাগবে অনেক। তবে নওগাঁ পার হলাম, এখন মোটামুটি টানা যেতে পারে। রাস্তা আছে সামনে, অনেক বড় রাস্তা বেরোবে। ওই রাস্তায় হয়তো গতি একটু বাড়ানো যেতে পারে। বাহ, এই জায়গার নাম কি দেখেন, ডাক্তারের মোড়। এলাকাত মনে হয় অনেক ডাক্তারের বসবাস। এই স্ট্যান্ডের নাম কি, হাপানিয়া বাজার। ভাই রে ভাই, এইদিকে যে এত ধরনের নাম দেখলাম, দেখেন এটা হচ্ছে যে হাপানিয়া বাজার। সিএনজি আলারা এমনভাবে রাইড করেছে মনে হচ্ছে সবাইকে চোট কেলিয়ে দেবে শালার বুটে। এই জায়গার নাম কি, চৌমাশিয়া মোড়। এদিক দিয়া জয়পুরহাট যাওয়া যায়, বরাবর জয়পুরহাট আর রাজশাহী এদিকে কেটে গেছে। সাবাস। শহীদ মাহফুজ চত্বর, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ,
সুন্দর লাগতেছে আর জায়গাটা অনেক সুন্দর। এখন মোটামুটি টানার মতো একটা রাস্তা পালাম অনেকক্ষণ পর। আগের তুলনায় এখন একটু সময় কম লাগবে। সেই রাস্তা মানে এই রাস্তা আসলে মানে চাকাতে স্লিপ করবে এরকমও খুব চান্স কম, তারপরেও অলওয়েজ দেখতে হবে। এই যে বর্গিগুলো নিয়ে আসতেছে, প্রচুর ট্রাক আলা মামা পিছনে খাড়া টানতেছে। গাড়ি লাগবে আমার একটা ভারী সারি গাড়ি, বুঝছেন, যেই গাড়ি দিয়ে আর কি মানে একদম ফুল ব্রেক কন্ট্রোল থেকে শুরু করে হয়। তবে বেশিরভাগ মানে স্বপ্ন আছে ইয়ামাহার দিকে, ইয়ামাহা নেওয়ার খুব স্বপ্ন। ওয়াও, মানে মাথা নষ্ট করা রাস্তা। হাই 80 পার হয়ে গেছে ভাই, 80+ রাইড হচ্ছে। ওয়াও, তবে বাইকে কিন্তু অকটেন উঠালাম, আর উঠানোর পরপরই মানে বাইকের যে একটা গতি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর হাই রোডে মানে যখন আপনি বাইক চালাবেন তখন অকটেনই বেশিরভাগ তোলার চেষ্টা করবেন। অকটেন দিয়ে কিন্তু গাড়ি অনেক ভালো স্পিডে চলে। ট্রাক আলা পিছনে ওভারটেক করার খুব ট্রাই করছে। বলিহার ব্রিজ, যা 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 যা, ওর খুব স্বপ্ন ওভারটেক করবি। আল্লাহর ও রে ভাই, কি ভিউ এইখানকার, সেই লাগতেছে। আচ্ছা, এটা বিমানবন্দর কই থেকে আলো? ও আচ্ছা, শাহ মখদুম বিমানবন্দর। ও আচ্ছা, এটা তো রাজশাহীর মধ্যেই যে এয়ারপোর্ট, সম্ভবত ওই এয়ারপোর্টেরই। গাইস, এইখানে একটা নদী দেখলাম, বিশাল সাইজ। ও মাই গড, সেই হ্যাপি লাগতেছে। লাভ দিছে? হ্যাঁ, ও রে ভাই, মানে কোনো বাড়ি বুড়ি খায়নি। বিপদ মানে ধরেন কিছু একটা ভাসে আসছে, কোনো গাছ টাছ। আরে খুবই রিক্স, এইরকম কাজ একদম করা যাবে না। এই যে অনেকে আছে জাম মারে, ব্রিজ কমার লড়ে, এই ব্রিজ তো অনেকটা লড়ছে। এটা কি নদী ধরে ভাই? হ্যাঁ, ও এর থেকে ফেরি চলাফেরা করে নাই? ও এই পাশ থেকে পাশে পারাপার করেছিল। ওকে, আর কিছুক্ষণ পরে রাজশাহী পেয়ে যাবো। আপনার বাসা কই? আমি তো বগুড়া থেকে আসলাম। হ্যাঁ, রাজশাহী যাচ্ছি। বগুড়া গোদারপাড়া, 4 মাথা। হ্যাঁ, ওকে, আসেন। হ্যাঁ, আচ্ছা, ওকে গাইস, ব্রিজটা অনেক সুন্দর লাগলো, তাই ভাবলাম হালকা করে একটু ব্রেক দেই। এটা নাকি একটা সময় ফেরিঘাট ছিল, আর ফেরিঘাট তো হওয়াটা স্বাভাবিক। ও সেই কাজ হচ্ছে এদিকে রাস্তার মধ্যে। বাস আল্লাহ চাচাতে হঠাৎ করে বাস দিয়ে দিবি, এটা তো আমি জানছিলাম না। যেহেতু দেখেন ওভারটেক করা যাচ্ছে না। যাকে এবার চাষমিয়া দিয়ে দিয়েছি। আমি এখন বর্তমানে আছি মোহনপুর বাজারে, আর এইখান থেকে আর রাজশাহী কিন্তু মাত্র 23 কিলোমিটার। দেখেন নায়কের মতো হাঁটিচ্ছে, মানে ফ্যাশন শো দেখা বেড়াচ্ছে। এরকম কিছু কিছু মানুষ রাস্তাঘাটে খেলা টেলা দেখায়। ওকে, এখন মোহনপুর স্ট্যান্ড পার হচ্ছি।
ওকে গাইস, আমি কিন্তু সেই নৌহাটায় চলে আসলাম। এই হলো সেই নৌহাটা, যেখানে কালা ভুনার রাজ্য বলা যায়। প্রচুর কালা ভুনা পাওয়া যায় এখানে। বেশ কয়েকদিন আগে আসছিলাম, আবারও চলে আসলাম। এই হলো সেই হাট। সেন্ট বাড়াচ্ছে, এদিক দিয়ে গেলে একটা অন্যরকম সেন্ট পাওয়া যায়, ফ্লেভার হ্যাপি লাগে। আর এটা হলো পবা থানা। দেখো তো কোন দিক দিয়ে যাবে, হুঁশ পাচ্ছে না। রাজশাহীর কিন্তু এই নৌহাটা থেকেই মানে রাজশাহী শহরের যে সৌন্দর্য, এটা কিন্তু শুরু হয়ে যায়। দেখেন আমাদের বগুড়া শহরের রাস্তাঘাটগুলো কত অপরিষ্কার, আর রাজশাহী মানে একদম দেখেন সেই সুন্দর, অনেক সুন্দর করে রাজশাহী শহরটা কিন্তু সাজানো আছে। আহা, পেট্রোল শেষ, আবারও পেট্রোল শেষ হয়ে গেল গাইস। আচ্ছা যাই হোক, রিজার্ভে দিয়ে দিলাম, রিজার্ভে দিয়ে আবার টান দিলাম। সামনেই কিন্তু এয়ারপোর্ট। গাইস, আমি কিন্তু এখন রাজশাহীর সেই আম চত্বর মোড়ে চলে যাচ্ছি। এই হলো সেই আম চত্বর মোড়, বাট এইখানে এত সাইনবোর্ড লাগানো কেন আমি সেটাই বুঝলাম না। সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন বিষয় হলো আমাকে একটু সাইড ব্রেক দিতে হবে। সিটি হাট রোডটা কোন দিকে? ওকে গাইস, ম্যাপ ধরলাম, এখন কোন দিকে সিটি হাট জানি না, দেখি সম্ভবত এদিকেই হবে। হ্যাঁ, এদিকেই। রাইট, এটাই হলো সিটি হাট রোড। এখন বরাবর হাটের দিকে যাব। তো অলরেডি আমি চলে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সিটি হাট পৌঁছে যাব। ও, এটাই সেই সিটি হাট, আমি তো পৌঁছেই গেছি। এখন আমাকে হাটের ভিতর ঢুকতে হবে। হাটের রোড এইটা। ওকে, আচ্ছা এটা কি পিছন দিয়ে রাস্তা আছে না এদিক দিয়ে যাইতে হবে? আচ্ছা, মেইন রোডে আজকে যাওয়ার ট্রাই করি, দেখি। আজকে তো বৃষ্টি হচ্ছে না, কী যে অবস্থা হবে জানি না, তারপরও চেষ্টায় আছি। ওরে বাবা, এগুলা তো মোষ। হাই হাই, বাড়ি খেলে তো চটকে চলে যাওয়া লাগবে। হাই হাই, বাইক নিয়ে যাওয়া কি সম্ভব? কোনো তো গ্যারেজও দেখা যায় না। আজকে জানি না কি মাড্ডি খামো গরুর। নিচে কাম সারছে। এটার মধ্যে বাইক নিয়ে ঢোকা তো ভাই যাতাও কাম না। বাইকটা আমার ঘুরে লওয়া লাগলো, না গরুর বাড়ি খেয়ে চটকে যাবো। আই হাই, মোটর সাইকেলের একটা ভাই, এ হাটের কি গ্যারেজ আছে? গ্যারেজ আছে? হাটের মধ্যে আসে বসে আছে, কয় জানা নাই। ওকে, একটা গ্যারেজ পেয়ে গেছি, ঢুকে দিলাম। এটাই? হ্যাঁ, এটা রাখবেন। কয় টাকা গ্যারেজ? ঘাড় লক করিনি, এখন কি করা লাগিচ্ছে? টাকা তো বদলে হবে। ওকে, এটা রেখে দেবো না, একটু না চাপ দাও ভাই, একটু ধরে একটু পেজ দিকে নাও। হ্যাঁ, ঢোকে না গে। গাইস, এই দেখেন সেই বিখ্যাত মাসুম ভাইকে কিন্তু সিটি হাটের মধ্যে পেয়ে গেলাম।
একাই নীরবে রাইড করতে করতে চলে এলাম ভাই। সেই রওনা দিছি ওই 12টা বাজছে সই। তাহলে কয় ঘন্টা হচ্ছে? তাহলে ভালোই তো, নৌকা দিয়ে যাচ্ছি। গাইস এই হাটের মধ্যে ঢোকা কিন্তু যা তা চ্যালেঞ্জ না, অনেক বড় সড়ো একটা চ্যালেঞ্জ নিয়ে এই হাটের ভিতর ঢোকা লাগিচ্ছে। আর এই হাটত আসার শুধু একটাই কারণ, কে কোন রাকিব? ও সাকিব নাই তো। সিটি হাট আসলে কিন্তু ভয় করলে একদমই চলবি না, কারণ সিটি হাটের পরিবেশ এই রকম, ঠিক এরকম, একদম ভয় করা যাবে না। যদি পারেন তাইলে একটুখানি কষ্ট করে এই যে রাস্তার যে ধার আছে ধারগুলো ব্যবহার করতে পারেন। বাট গরুর লাথি খেলে কিন্তু তারপরেও কোনো দোষ নাই আমার। তো আমি কিন্তু সেই হানিফ মামার কালাভুনার দোকানের সামনে চলে আসছি। এই দোকানটা চালাই হানিফ ও মানিক, অর্থাৎ হানিফের যে ছোট ভাই আছে সেই ভাই কিন্তু চালায়। তো ভিতরে কিন্তু প্রবেশ করলাম অ্যান্ড একটু দেরিতে আসছি, ব্যাপার না। এই হলো সেই হানিফের ভাই মানিক। ভালো আছেন? এখানে আছে সাদা ভাত। এই সাদা ভাত কত ভাই? সাদা ভাত 20 টাকা না? আর কালাভুনা কত নেন? 170 টাকা কালাভুনা। এই হলো সেই কালাভুনা। আপনারা দেন তো মামা। ওটা কি বড়টা কি? পিলাই মানে ও দেখি ওটা একটু দেখান তো। ওরে সেই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মোটো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।